ভারত এবং বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী ফেব্রুয়ারি মাস শেষ এবং মার্চের শুরু থেকেই গরমকাল চলে আসে। গরমকালে বাজিগর পাখি এবং লাভবার্ড পাখিদের থেকে ব্রিড নেওয়া সম্ভব হয় না। এই সময় পাখিদেরকে রেস্টে রাখতে হয়। এই সময় পাখিদের থেকে ব্রিড নিতে গেলে পাখিদের নানান সমস্যা হয়, পাখি এক্সপায়ার হয়ে যায়। তো সেই জন্য এই সময়তে পাখিদেরকে রেস্টে রাখতে হয়। এই সময়টাই হচ্ছে বাজিগর পাখি এবং লাভবার্ড পাখির রেস্ট টাইম। এই রেস্ট টাইমের এমন কিছু টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেইগুলোকে যদি আপনার সেটআপে থাকা পাখিগুলোর উপরে ইমপ্লিমেন্ট করেন তাহলে পাখির শরীরেতে যে ব্রিডিং জনিত ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতিগুলো মিটে যাবে এবং পরবর্তী ব্রিডিং সিজনে গিয়ে পাখি কিন্তু আপনাকে খুব সুন্দর ব্রিড দেবে। প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে পাখিদেরকে প্রপার ঘুমের ব্যবস্থা করতে হবে। অনেকের সেটআপ ছাদের উপরেতে, আউটডোরেতে। তো সেই জন্য কি হয়েছে, যখন শীতকাল ছিল, ব্রিডিং সিজন চলছিল, এই সময়তে পাখির ঘরকে গরম রাখার জন্য অনেক পাখাল বন্ধুই তার সেটআপেতে বা পাখির ঘরেতে 100 ওয়াটের ল্যাম্প কি 200 ওয়াটের ল্যাম্প ইউজ করেছেন, সারা রাত জ্বালিয়ে রেখেছেন যাতে পাখির সেটআপ বা পাখির ঘরটি গরম থাকে। ফলে পাখিগুলো এক তো ব্রিডিং করেছে, তাতে পাখিদের শরীরেতে একটা ঘাটতি তৈরি হয়েছে। পাখিগুলো কিন্তু গোটা ব্রিডিং সিজনে ভালোভাবে রাতে ঘুমাতে পারেনি। পাখির শরীরে মারাত্মকভাবে কিন্তু একটা ঘাটতি তৈরি হয়। এরপরে যখন ব্রিডিং সিজন শেষ হয়ে আমরা সামার সিজনে এন্টার করি, যখন পাখিদের রেস্ট টাইম, তো সেই সময়তে কোনোভাবেই সন্ধ্যের পরেতে পাখির সেটআপে বা এভিয়ারিতে বা ঘরেতে আপনারা কোনো রকম ল্যাম্প জ্বেলে রাখবেন না। পাখিদেরকে প্রপার ঘুমের ব্যবস্থা করে দেবেন। একটা জিনিস জেনে রাখবেন, কেউ যদি রাতের বেলা জেগে থাকে সে দিনের বেলা কিন্তু ঝিমিয়ে থাকে। তো রাতের বেলা যদি জেগে থাকে আপনার পাখি, কিন্তু পাখিগুলো শরীর সেইভাবে রেস্ট পাবে না। পাখির শরীরেতে যে ঘাটতি তৈরি হয় সেই ঘাটতিগুলো কিন্তু পূরণ হবে না। তো এই জন্য আপনাদেরকে রেস্ট টাইমে প্রথম যে জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে, পাখিদেরকে আপনাদেরকে প্রপার ঘুমের ব্যবস্থা করতে হবে। সন্ধ্যা হবে পাখিরা ঘুমিয়ে যাবে এবং ভোর হবে পাখিরা উঠবে। যেমন ন্যাচারাল পরিবেশেতে পাখিরা থাকে, সেম পরিস্থিতি কিন্তু আপনার সেটআপ বা এভিয়ারিতে ক্রিয়েট করতে হবে। তাহলে কিন্তু আপনার পাখির শরীরেতে যে সমস্ত ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মিটবে এবং রেস্ট টাইমটা প্রপারভাবে ইউটিলাইজ হবে। পাখিগুলো এই রেস্ট টাইমেতে খুব সুন্দরভাবে তৈরি হবে পরবর্তী ব্রিডিং সিজনের জন্য। 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে এই সময়, যেহেতু সামার সিজন, গরমকাল, এই সময় পাখিদের রেস্ট টাইম, এক তো পাখিদেরকে আমরা রেডি করব, তার সঙ্গে সঙ্গে পাখিদের হেলথ ভালো রাখার জন্য, পাখিদের শরীর যাতে ডিহাইড্রেট না হয় সেই জন্য আপনাদেরকে বিশেষ কিছু খাবার এই সময় পাখিদেরকে দিতে হবে। 1 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে পাখিদেরকে এই সময় অঙ্কুরিত বীজ খেতে দিতে হবে। এই নিয়ে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও রয়েছে, সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, আপনাদের খুব উপকার আসবে। তো আপনারা ছোলাকে ভিজিয়ে অঙ্কুরিত করে বা গমকে ভিজিয়ে অঙ্কুরিত করে বা মুগ গোড়াইকে ভিজিয়ে অঙ্কুরিত করে পাখিদেরকে অবশ্যই খেতে দেবেন। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জুসি ফ্রুট হয় এই সময়তে হয়, যেমন পেঁপে, তরমুজ, এই জুসি ফ্রুটগুলো অবশ্যই পাখিদেরকে আপনারা সপ্তাহে 1-2 দিন করে প্রোভাইড করবেন। এবং তার সঙ্গে যেটা আপনাদেরকে এই সময়তে ORS, পাতিলেবু বা ডাব পাখিদেরকে প্রোভাইড করতে হবে। অ্যালোভেরাও আপনারা দিতে পারেন। তো এই জিনিসগুলো পুরোপুরি সামার কেয়ারের পুরোপুরি একটা পার্ট। তো আমি এই ভিডিওতেও আপনাদের কাছে বলে দিলাম যেটা, যে আপনাদেরকে এই সময়তে পাখিদেরকে আপনারা রেস্ট টাইমেতে প্রপার রেস্টে রাখবেন এবং তার সঙ্গে এই ধরনের জুসি ফ্রুট, যাতে জলের পরিমাণ বেশি রয়েছে সেই ধরনের খাবার পাখিদেরকে আপনাদেরকে এই সামার সিজনে প্রোভাইড করতে হবে, যাতে পাখিদের শরীরেতে কোনোভাবে জলের ঘাটতি না হয়। জলের ঘাটতি যদি পাখির শরীরে দেখতে পাওয়া যায় তাহলে পাখিরা কিন্তু ডিহাইড্রেট হয়ে যায়। এবং রেস্ট টাইমেতে অবশ্যই এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। 3 নম্বর যে জিনিসটা, এই সময় যখন এই রেস্ট টাইম চলবে সামার সিজন, এই রেস্ট টাইমে পাখিদেরকে আপনারা প্রপারভাবে রেডি করার জন্য, পাখিদের শরীরে ঘাটতিগুলোকে রিকভারি করার জন্য আপনাদেরকে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে 1 নম্বর যে খাবারটি সেটা হচ্ছে এগ ফুড। তো এই সময় যেহেতু গরমকাল, তো এই সময় আপনারা এগ ফুড বেশি পরিমাণে দিতে পারবেন না। তো তার অল্টার খাবার হিসাবে আপনারা গম, ছোলা বা মুগ কড়াই বা সজনে পাতা পাখিদেরকে অবশ্যই কিন্তু রেগুলার দেবেন। তাহলে পাখিগুলো এই রেস্ট টাইমেতে খুব সহজে নিজেদের শরীরের ঘাটতিগুলো মিটিয়ে পরবর্তী ব্রিডিং সিজনের জন্য রেডি হবে। 4 নম্বর যে জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই সময় পাখিদেরকে অবশ্যই আয়রন সমৃদ্ধ খাবার আপনাদেরকে প্রোভাইড করতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার প্রোভাইড করার কারণ হচ্ছে এটাই, যে পাখিদের শরীরে যদি কোনোভাবে অপুষ্টিজনিত কারণের জন্য রক্তের অভাব ঘটে, তো আয়রন সমৃদ্ধ খাবার যদি আপনারা পাখিদেরকে দেন তাহলে কিন্তু সহজেই কিন্তু আপনাদের পাখির শরীরেতে ওই রক্তের অভাব মিটে যাবে। পাখিগুলো কিন্তু তাড়াতাড়ি তরতাজা এবং হেলদি হয়ে উঠবে। তো আয়রন সমৃদ্ধ খাবার অবশ্যই এই রেস্ট টাইমে পাখিদেরকে আপনাদেরকে দিতে হবে, কারণ পাখিরা পরপর অনেকগুলো ক্লাচে ব্রিড করার জন্য পাখিদের শরীরে কিন্তু মারাত্মকভাবে ঘাটতি তৈরি হয়। তো আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে কি রয়েছে আসুন জেনে নেওয়া যাক।
আয়রন সমৃদ্ধ খাবার হিসাবে অবশ্যই যেটা আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে কুলেখাড়া শাক। হিংচে শাকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে, সে শাকও আপনারা পাখিদেরকে দিতে পারেন। এবং তাছাড়াও আপনারা বিট দিতে পারেন, ব্রোকলি দিতে পারেন। ছোলাতেও কিন্তু আয়রন থাকে, ছোলাতে যেমন প্রোটিন রয়েছে তেমনভাবেই কিন্তু আয়রনও কিন্তু ছোলাতে আপনি পেয়ে যাবেন। পালং শাক কিন্তু এই গরমকালেতে আপনারা সেইভাবে ইউজ করতে পারবেন না, আপনারা মাসে 1-8 দিন দিতে পারেন, খুব কম পরিমাণে দেবেন। পালং শাকেও কিন্তু আয়রন থাকে। তো আয়রন সমৃদ্ধ খাবার অবশ্যই পাখিদেরকে রেস্ট টাইমে দিন। আমি যে খাবারগুলোর কথা বললাম ওই খাবারগুলোকে আপনারা সপ্তাহে 1-2 দিন দেবেন। এবং আয়রন সমৃদ্ধ খাবার যেদিনকে দেবেন চেষ্টা করবেন তার সঙ্গে আপনারা পাখির খাবার জলেতে পাতিলেবু মিক্স করে দেবেন। কারণ হচ্ছে ভিটামিন সি কিন্তু আয়রনের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় বা আয়রনের শোষণে সাহায্য করে। যাতে পাখির শরীরে সঠিকভাবে আয়রনটা শোষিত হয় জন্য আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে সঙ্গে ভিটামিন সিও কিন্তু আপনার পাখিকে দিতে হবে। নেক্সট যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, পাখিদেরকে আপনাদেরকে এই সময়তে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে। পাখি একটা ব্রিডিং সিজনে পরপর ব্রিড করে, ফলে পাখির শরীর থেকে সবথেকে বেশি নিঃসরণ হয়ে যায় ক্যালসিয়াম। তো সেই ক্যালসিয়ামের অভাবটাকে আপনাদেরকে এই রেস্ট টাইমেতে পূরণ করে দিতে হবে। সেই জন্য পাখিদেরকে আপনারা যেটা দেবেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দেবেন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কি কি রয়েছে এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে। এমন 12টা খাবার রয়েছে যেগুলো থেকে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। তো আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন, আপনাদের কিন্তু বিরাট উপকারে আসবে। তাছাড়া আপনাদেরকে বলে রেখে দিই, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হিসেবে আপনারা ক্যাটেল ফিশ বোন বা ডিমের খোসা বা সজনে পাতা পাখিদেরকে অবশ্যই প্রোভাইড করবেন। এই সমস্ত খাবার থেকে কিন্তু পাখিদের শরীরে ক্যালসিয়ামের অভাব মিটে যাবে। এর পরের যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, ক্যালসিয়াম তো দিচ্ছেন, ক্যালসিয়াম দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিদেরকে আপনাদেরকে ভিটামিন D3 দিতে হবে। তো আপনারা ভালো করেই জানেন পাখি বা যে কোনো প্রাণী কিন্তু সূর্যালোক থেকে ভিটামিন D3 পায়। এই সময় পাখিদের শরীরেতে কোনোভাবেই সূর্যালোক লাগাতে যাবেন না, কারণ সকাল থেকেই সূর্যের তাপমাত্রা বা প্রখরতা অনেকটাই বেশি থাকে। পাখিদেরকে যদি আর্লি মর্নিংও আপনারা সূর্যালোকে রাখতে যান পাখিদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তো রিস্ক না নিয়ে আপনারা এই গরমকালটা অর্থাৎ এই রেস্ট টাইমেতে পুরোপুরি সাপ্লিমেন্টের ওপরে নির্ভরশীল হয়ে যাবেন। বেশিরভাগ মাল্টিভিটামিনেতেই কিন্তু ভিটামিন D3 থাকে। যদি ভিটামিন D3 আপনার মাল্টিভিটামিনে না পাওয়া যায় তাহলে কিন্তু ভিটামিন D3 সিরাপ কিন্তু আলাদাভাবে কিনতে পাওয়া যায়, যেটা হিউম্যান সিরাপ। তো সেই সিরাপটিকে কিনে পাখিদেরকে কিন্তু আপনারা আলাদাভাবে ভিটামিন D3 প্রোভাইড করবেন। ভিটামিন D3 পাখিদের শরীরে থাকলে তবেই কিন্তু পাখির শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব হয়। তো এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো অর্থাৎ আজকে আপনাদের সঙ্গে এই রেস্ট টাইমেতে পাখিদেরকে প্রপারভাবে কিভাবে রাখবেন অর্থাৎ এই গরমকালেতে সেই নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা তুলে দিলাম। পাখিদেরকে আপনাদেরকে প্রপার ঘুমের ব্যবস্থা করতে হবে। পাখিদেরকে আপনাদেরকে যে সমস্ত জল সমৃদ্ধ খাবার অর্থাৎ যাতে জলের পরিমাণ বেশি রয়েছে এই ধরনের খাবার এই সময়তে দিতে হবে, যেহেতু এই সময়টা রেস্ট টাইম হলো গরমকাল। তো পাখিরা যাতে ডিহাইড্রেট না হয়ে যায় সেই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার জন্য আপনারা সাপোর্ট হিসাবে ORS, ডাব বা পাতিলেবু বা অ্যালোভেরার মিশ্রণ বা অ্যালোভেরা মিশ্রিত জল পাখিদেরকে অবশ্যই প্রোভাইড করবেন। এটা আপনাদেরকে করতে হচ্ছে। তারপরে যেটা হচ্ছে পাখিদেরকে যেহেতু আপনারা এগ ফুড এই সময় দিতে পারবেন না, কারণ গরমকাল, দিলেও খুব কম পরিমাণে দিতে হবে, আর প্রচণ্ড গরমে তো দেওয়াই যাবে না। তো তার পরিবর্তে খাবার হিসাবে আপনারা প্রোটিন সমৃদ্ধ খাবার হিসাবে কী দেবেন সেটা আপনাদের কাছে বললাম। এছাড়া আয়রন সমৃদ্ধ খাবার এবং ক্যালসিয়াম এবং ভিটামিন D3-র ব্যবস্থা পাখিদেরকে এই সময় করে দিতে হবে। তাহলে পাখিগুলো এই রেস্ট টাইমে প্রপারভাবে রেডি হবে পরবর্তী ব্রিডিং সিজনের জন্য। এই কটা পয়েন্টকে যদি আপনারা একেবারে মাথায় ঢুকিয়ে রাখেন তাহলে আশা করা যায় আপনার কাছে বাজিগর পাখি, লাভবার্ড পাখি যেই পাখি থাকুক না কেন পরবর্তী ব্রিডিং সিজনে আপনাকে খুব সুন্দর ব্রিড দেবে। শুধুমাত্র পাখিদেরকে আমরা ব্রিডিং সিজনে ভালো মন্দ খাবার দেবো আর রেস্ট টাইম অর্থাৎ এই গরমকালেতে শুধুমাত্র দানা আর জল দিয়ে রেখে দেবো, তাহলে সেই পাখি থেকে কখনোই ভালো ব্রিড পাওয়া যায় না। তো এখন থেকেই আপনারা পরবর্তী ব্রিডিং সিজনের প্রস্তুতি নেওয়া শুরু করুন, পাখিগুলোকে প্রপারভাবে রেডি করুন, তাহলে দেখবেন আপনার বাজিগর পাখি বা লাভবার্ড পাখি পরবর্তী ব্রিডিং সিজনে গিয়ে খুব সুন্দর ব্রিড করবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে আপনার পরিচিত পাখালকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবার ভালো থাকুক, আপনার পাখিগুলো ভালো থাকুক, আর এইভাবেই পাখি হাউসের পাশে থাকবেন। ধন্যবাদ।